জুনিয়র ডাক্তাররা আছে কোথায়, কটা জায়গায়, কটা মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজগুলোতে জুনিয়র ডাক্তাররা আউটডোরের কিছু পরিষেবা দিতেন, সেই জায়গায় কিন্তু সিনিয়র ডাক্তাররা পুষিয়ে দিচ্ছেন। আর এই যে মানে কথাটা, সেটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা, কারণ সরকার যে তথ্য সুপ্রিম কোর্টে দিয়েছিল তার মধ্যেই ভুল ছিল। মানে ওই মেয়েটা খুন, আমাদের অভয়া খুন হওয়ার পূর্বেই যেসব ঘটনা ঘটেছে, যেসব পেশেন্ট মারা গেছে, সেইগুলোকেও দেখানো হয়েছে যে এই চিকিৎসার গাফিলতির জন্য মারা গেছে। সমস্যাটা হলো যে এই সরকারের সত্য বোধ বলে কিছু নেই, মুখ খুললে পরেই মিথ্যা বেরোয়। স্ট্যাটিস্টিক্স দেওয়া থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কথা বলা, সমস্তটা মিথ্যাতে বলা। এই জায়গা থেকে আমরা বলছি যে উনি দায়িত্ব নিয়ে সমস্ত তদন্তকে প্রভাবিত করেছেন, প্রমাণ লোপাট করেছেন, এবং যা ঘটনা ঘটেছে সেখানে দোষীদেরকে আড়াল করার কাজটা উনিই করেছেন। যেভাবে ঘটনাটা ঘটার পরে উনি দৌড়াদৌড়ি করে করে ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই জায়গা থেকে আমরা পরিষ্কার দাবি করছি যে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই, ওনাকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে, এবং তার সাথে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে চলা র্যাকেট রাজের অবসান চাই। আজকের যে মিছিল, শুধু সংগ্রামী না না, আরও অনেক অন্য সংগঠন আছে, সাধারণ মানুষও আছে। তো র্যাকেট রাজটা আপনারা বলছেন, র্যাকেট রাজটা মানে একদিকে তো তারা বলছেন থ্রেড কালচার, তারা বলছেন যে সেটা ওরা কি বললো না বললো সেটা নিয়ে যায় আসে না। আমরা সরকারি ডিপার্টমেন্টে কাজ করি, আমরা জানি যে কীভাবে র্যাকেটটা চলে। এই রাজ্যের সরকারের যত কিছু দুর্নীতির মাথা, সেটা হচ্ছে IAS IPS অফিসাররা এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকা একদল মানুষ চালিয়ে নিয়ে যাচ্ছেন গোটা রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আপনি একটা পায়ে যদি কোথাও ফেলেন, দেখবেন যে সেখানেও একটা র্যাকেট কাজ করছে, তোলাবাজির র্যাকেট, দুর্নীতির র্যাকেট। এইটাকে সম্পূর্ণটাকে আমরা একটা র্যাকেট রাজ নাম দিয়ে পড়ে সেটা প্রতিবাদ করছি। এবং যারা এই ধর্ষণকারী তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। কারণ আমরা দেখেছি সামগ্রীর